অনেক সময় রান্না করতে যেয়ে দেখি ঘরে তরি তরকারি নাই, কি রান্না করব ভাবতে ভাবতে হচ্ছে অনেক সময় চলে যায়। আজ রান্না করতে যেয়ে দেখি কিছুই নেই, তাই কোনো সময় নষ্ট না করেই শেফালিকে উঠিয়ে দিলাম ছাদে। ছাদে থেকে কলমি শাক আনার জন্য চলে গেছে। এই কলমি শাকগুলো কিন্তু আমি লাগাই নেই, কোটাকাটির সিল্কা মিল্কা আমি এটাতে রাখতাম যেন গাছ লাগাইলে সার হয়। তো এখানে সার হইতেছে অন্য অন্য যে সিল্কাগুলো সেগুলো, আর এই যে কলমির যে ডগা এখানে ফালাইছিলাম, মানে কোটার পর যে ডগা থাকে না, সেই ডগা থেকে আবার ডগা জ্বালাইছে। দেখুন কতটা সুন্দর ফ্রেশ। আর সাথে বললাম যে এই গাছগুলো মানে আগাছা যেগুলো আছে ওগুলো ফেলে দিও, আবারও সুন্দর পাতা গজাইবে। আজকে এখান থেকে তুলে এনে আমরা মাছ রান্না করব। আপনারা দেখবেন কিছুদিন পরে আবারও সুন্দর ডগা জ্বালাইছে। তো দেখুন কতটা সুন্দর কলমির ডগা পেয়ে গেলাম, তাও আবার ফ্রেশ। এই যে এখন হচ্ছে সেগুলোকে নিয়ে রান্না করব, কোটাকাটি করে ফেলবো। তো দেখলেন তো কিছুই ছিল না, কি রান্না করব ভাবতেছিলাম। তো শেফালি এই শাকগুলো এনে দিল। আর এই পাশে ঘরে ফ্রিজে মানে হুটা মুটা পটল ছিল, তো এই পটলগুলো ফেলে দিতাম। তো ভাবলাম যে এই পটলগুলোকে ভেজে তারপর ভর্তা করি, তাহলে অনেক ভালো হবে, ফেলে দিয়ে কী লাভ হবে। তো তারপর হয়েছে কয়টা ভেন্ডিও ছিল ওইরকম হুটা, তো ওগুলোকেও হয়েছে কাইটা তারপর হয়েছে তেলে ভর্তা করব। এক এক করে সব কিছু আমি কেটে কুটে রেডি করতেছিলাম। তো তারপর হয়েছে বেগুন ফ্রিজে ছিল, পচে যাইতেছে, ফেলে দিব ভাবছিলাম। পরে ভাবলাম যে না, কেটে আমি হচ্ছে যতটুকু পচা অতটুকু ফেলে দিয়ে বাকিটা পুড়ে ভর্তা করব। আর হয়েছে কিছুটা ভেজে মাছের মানে ডগাগুলো আছে ওগুলোর সাথে দিয়ে দিব, তাহলে তরকারিটা রান্না করার সময় শুধু ডগা দিলে পাঞ্চা লাগতো, এখন এই বেগুন দেওয়ার কারণে দেখতে অনেক ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি হচ্ছে হালকা ভাজা দিচ্ছি বেগুনগুলোকে। এই পাশে মাছগুলোকে লবণ মরিচ হলুদ মাখিয়ে নিলাম হালকা করে। তারপর হচ্ছে এই ভাজা বেগুনগুলো দোয়া ডগার উপর রেখে দিলাম, পরে ঢেলে দিব। রান্না করার সময় একসাথে দিয়ে দিব, কোনো সমস্যা হবে না, এই জন্যই আমি হালকা ভাজাটা দিয়েছি। এই তো একটু তেল আবার দিয়ে তারপর হচ্ছে মাছগুলো এক এক করে বিছিয়ে দিয়ে দিলাম। হালকা করে ভাজা দিলে খেতে ভালো লাগবে, তবে একটু কড়া ভাজা হয়ে গেছে সমস্যা নাই, খাওয়ার সময় আর কাটা ফেলতে হবে না। তারপর আর একটু তেল দিলাম কড়াইতে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হয়ে গেলে তারপর দিয়ে দিব আমি এখানে মশলা, হালকা মশলা দিয়ে রান্না করব। তবে ডগার তরকারিতে হচ্ছে একটু ঝাল ঝাল বেশি দিতে হয়, যার কারণে আমি কাঁচামরিচ মানে ফালি করে নিয়েছি, আদা রসুন বাটা দিলাম। এখন সেটাকে ভেজে নিয়ে তারপর হয়েছে হলুদের গুঁড়া দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, আর শুকনো মরিচের গুঁড়াটা দিব না। এখন এই যে কাঁচামরিচটা দেওয়ার পর কিছুটা পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা একটু সময় নিয়ে কষালে তরকারিটা অনেক মজা হয়। তো এই পানিগুলোকে শুকিয়ে একদম উপরে তেল উঠে আসলে তখন হবে যে মশলা কষানো। আর এই তো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা মাছের তরকারিতে দিলে ভালো লাগে, তো এই জন্য আমি দিলাম। দুইটা তেজপাতা একটু চিড়ে দিয়ে দিয়েছি। এখন মশলা কষানোর অপেক্ষা, কষানো হয়ে গেলে তরকারিগুলো দিয়ে দিব। দেখুন এখানে ওই পটলগুলোকে সুন্দর করে আমি মাছের মতো করে যেতে যেতে ভেজে নিচ্ছি, এরকম জাতা দিয়ে দিয়ে। তারপর হয়েছে ভেন্ডিগুলোকে আগে ভেজে ওই সাইডে রেখে দিয়েছি, একসাথেই ভাজতেছি। আর হয়েছে কাঁঠালের বিচি এইভাবে ভেজে ভর্তা করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি কাঁঠালের বিচি ভর্তা করে তারপর হয়েছে বেশি না, একটুখানি লবণ আর এই মরিচটাকে টালা মরিচটাকে বেটে তারপর হয়েছে কাঁঠালের বিচিগুলোকে থেতু করে একটুখানি পানি দিয়ে ভর্তাটা করবেন। একদম শুকনা শুকনা রাখলে ওটা খেতে ভালো লাগে না। তারপর হয়েছে এই যে এখন এক এক করে সব ভর্তাগুলোকে আমি রেডি করে ফেলবো। পটলের ভর্তা, বেগুন ভর্তাটা প্রথমে করে নিচ্ছি। এটা হচ্ছে বেগুন ভর্তা, বেগুন ভর্তা হাতেও বানানো যায়, তো পাটায় আমি হালকা করে বেটে ভর্তাটা করে ফেলেছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি থেতু করে। আর এই তো হয়ে গেল বেগুন ভর্তা, একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যায়। তারপর আবার একটু লবণ, তারপর হচ্ছে আবার কাঁচামরিচ নিয়ে এখন বেটে তারপর পটল ভর্তাটা করব, ভেন্ডি ভর্তাটা করব, এরপর কাঁঠাল বিচির ভর্তাটাও করব। সব করা হয়ে গেছে। ওই রান্না কতটুকু হলো সেটাই দেখাবো। আসলে আমি ভর্তাগুলো আগে করেছি, পরে রান্নাটা করেছি, তবে ভিডিওটা আগে পরে করে দিয়েছি। তারপর শেফালি হয়েছে চলে যাবে, আজকে ওর অনেক কাজ আছে, এই জন্য এতটুকুই মশলো শুধু ডাইনিংটা। ও হচ্ছে চলে যাবে, বলতেছে আজকে মুছবো না, ঘর ঝাড়ু দিয়ে চলে যাবে। তো যাই হোক, আমি বললাম যে এতটুকু মোছো, আর অন্যটা আজকে লাগবে না। মাঝে মাঝে হেল্পিং হ্যান্ডদের এরকম মর্জি থাকে, তাই ওদেরকে সুযোগ দিতে হয় আর কি। যাই হোক, এই তো কষানো হয়ে গেছে, বেশিক্ষণ কষাইতে হয় না, ডগাগুলো খুব সহজে মানে কমে গেছে। আর
বেগুনটা তো আগেই ভাজা ছিল। তারপর ঝোলের পানি দিয়ে ভাজা মাছগুলো উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। একটু পরেই হচ্ছে আমি আবার ভাজা জিরা গুঁড়ো উপর দিয়ে দিয়ে তারপর নামিয়ে নিব। শেফালি কাঁঠাল খাইতেছে, কাঁঠাল ভেঙে ওকে দিলাম খাওয়ার জন্য। আর এই তো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। কিছুক্ষণ পর ভাজা জিরা গুঁড়োটা উপর দিয়ে দিয়ে এখন আমি হালকা করে নেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে তারপরে হচ্ছে বেড়ে ফেলবো। এই তো নামিয়ে নিব আর কি। তো এই তো এখন দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন ঘরে কিছুই ছিল না, তরকারিও হয়ে গেছে এবং অনেক আইটেমের 5-6 পদের ভর্তাও হয়ে গেছে। ঘরে এরকম টুকিটাকি তরকারি অনেক সময় বেঁচে যায়, আমরা সেগুলো ফেলে দিই। ফেলে না দিয়ে বুদ্ধি করে এইভাবে ভর্তা তারপর হয়েছে তরকারির জন্য রেডি করে ফেলবেন, দেখবেন পেট ভরে ভাত খেতে পারবেন। আমিও সেভাবে করেছি। কেমন লাগলো জানাবেন।